সেই দিন সবার অবস্থা কেমন হবে? সকল নবীদের উম্মতেরা একত্রিত হয়ে আদম নবীর কাছে আসবে। আদম নবীকে বলবে, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে, আমি নিষেধাজ্ঞা ফল খেয়েছি, এখন আমি আমার জবাব কিভাবে দেব হাসরের ময়দানে আমি বলতে পারতেছি না। তোমরা নূহ নবীর কাছে যাও। যখন নূহ নবীর কাছে যাবে, নূহ নবীকে বলবে আমাদের জন্য সুপারিশ করো। তখন নূহ নবী বলবে, আমি প্লাবনের সময় আমার সন্তানকে বাঁচিয়েছি, আমি আল্লাহর আদব রক্ষা করি নাই, আমি কি জবাব দিব সেটার জন্য আমি দুশ্চিন্তায় আছি। তখন নূহ নবী বলবে, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। তখন ইব্রাহিম নবী বলবে, আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? আমি নগরীতের অত্যাচারের মধ্যে আমি আমার স্ত্রীকে নিজের বোন বানিয়েছি, মিথ্যা কথা বলেছি, আমি এখন কি করব আমিও বুঝতেছি না। তখন ইব্রাহিম নবী বলবে, যাও তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে, আমরা কি সুপারিশ করব? আমি একজনকে খুন করেছি, সেটার কফিয়ত আল্লাহর দরবারে কি দেব সেটাও আমি ভাবতে পারতেছি না, এখন আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? তখন মূসা নবী বলবে, যাও তোমরা আকিনী নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন আমার নবীজি দেখবে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে আছে। তখন সকল উম্মতেরা দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাদের সাহারা, আমাদেরকে আপনি বাঁচান। তখন আমার আল্লাহ আমার রসুলের সিজদা দেখে আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। তখন বলবে, এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও আজকে তোমার উসিলায় আমি সবাইকে মাফ করে দিলাম। আর আমার নবী পারে সবকিছু করতে। আমার নবী হচ্ছে সকল নবীদের সর্দার। আসলে আমার নবী হচ্ছে এমন একজন নবী, যে নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত, গর্ব করে বলি আমরা সেই নবীর উম্মত। আর সেই নবীর উম্মত হিসেবে এই ভিডিওটা সবার কাছে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেব, বেশি বেশি পাঠিয়ে দেব। আমার নবীর দমনিটা মানুষের কাছে প্রচার করে দেব। আর বেশি বেশি শেয়ার করি। আমিন।